নিউজটা দিয়ে দিই। গুড নিউজটা বলতে গিয়েও আমার লজ্জা লাগছে। ও কিন্তু একা নয়, ওর আরও মেলাতে গিয়ে এদিকে হয়েছে পটল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধাস প্রিয় ব্লগ। নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত। তো চলো, এখন বাজে 11:30, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। যা রোদ বাইরে, আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে এই রোদে বাড়ি ফিরলাম। কালকে সন্ধ্যেবেলা তো আমি এসছি, তো এখন মোটামুটি এখানেই আছি। আর কাথির ব্লগ তোমরা খুব একটা দেখতে পাবে না, এখন যাব না। তো যাই হোক, তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর আমার একটু মন খারাপ ছিল, বাট আজকে সকালে একটা জিনিস দেখে আমার প্রচুরই মনটা ভালো হয়ে গেছে। কি ভালো হয়ে গেছে সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিই তারপরে। আর আজকে আকাশটাও পুরো না দুর্গাপুজোর আকাশ। এই দেখো কতটা সুন্দর, পুরো দুর্গাপুজোর আকাশ হয়ে গেছে। যদিও এখনো 3 মাস বাকি আছে। পেয়ারা খাচ্ছি, মানে এখান করা মাম। তো আমি পেয়ারা খেতে, ফলের মধ্যে আম টাম কোনো কিছুই ভালোবাসি না, ফলের মধ্যে আমার প্রিয় ফল হলো পেয়ারা। মা এই পেয়ারাটা তুলে রেখেছিল, আজটা একটাই হয়েছিল নাকি গাছে, একটাই তুলে রেখেছিল আমার জন্য। গাছে মোটামুটি আর আম নেই, যা আম ছিল আমের পর্ব শেষ হয়ে গেছে। প্রত্যেক দিন সন্ধেবেলা হলে কি বলে ওগুলোকে, বাদুড় এসে গাছে বসে আম খায়, আর নিচে তো প্রচুরই আম পড়েছে। যাই হোক, আজকে আকাশটা ভীষণ ভালো লাগছে, কিন্তু আষাঢ় মাস হয়ে গেল। আষাঢ়ের আজকে 12 তারিখ, বাট বৃষ্টি হওয়ার কোনোই সম্ভাবনা নেই। তো এখন যাই। আজকে না স্কুল থেকে বেরিয়েছি, তখন আমার স্কুলের বাচ্চাগুলো বলছে, আমি হাতে এটা পরে নিয়েছি। ওরা অবাক হয়েছে, ম্যাম এটা তুমি কি পরেছো, এটা আপনি কি পরেছেন? তো ওরা তুমি আপনি যখন যা ইচ্ছে বলে, ওটা কোনো বড় ব্যাপার না। আপনি দিয়েই আমরা ছোটো, মানে ম্যাডামদের আপনি দিয়ে বলতে হয়, শেখাই। বাট এত ছোটো বাচ্চা তো সবসময় যা বলছে ঠিক আছে। আমি দেখো বলছি, ম্যাডাম আপনি এটা কি পরেছেন, কি মানে অদ্ভুত, তারা অবাক হয়ে যাচ্ছে, ম্যাডাম হাতে আবার কালোটা হঠাৎ কী পরলো। আর যা রোদ, না পড়লেও নয়। তো যাই হোক, এখন তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব। অনেকদিন ধরে বলেছিলাম যে একটা গুড নিউজ তোমাদেরকে শেয়ার করব, বাট বলা হয়েছিল না। তো ভাবলাম যে চলো আজকে এখনই, মানে একদম ব্লগের শুরুতেই গুড নিউজটা তোমাদেরকে দিয়ে দিই। ভীষণ সুন্দর একটা নিউজ, যেটা শুনলে তোমাদের সবার খুবই ভালো লাগবে। গুড নিউজটা কি সেটা হলো, হয়তো তোমরা কিছু জন জেনে গেছো, বাট বেশিরভাগ নাও জানতে পারো। সেটা হলো তোমাদের দিদিভাই, সেটা হলো তোমাদের দিদিভাই প্রেগনেন্ট। মানে তোমাদের মৌদি, মানে আমার মৌমিতা, তো ও প্রেগনেন্ট। এখন ওর 5 মান্থ চলছে। তো সবসময় সব কিছু জানানো সম্ভব না, বাট তোমাদেরকে জানাবো বলে আর হয়নি। দেখো, যারা আমার ডেলি ব্লগ দেখো, তারা মৌমিতা, পূজা, জয়শ্রী, মানে আমার 3 জন যে বান্ধবী, ওদের সঙ্গে তোমরা ওতপ্রোতভাবে জড়িত, আর ওদেরকে তোমরা সবাই চেনো। এটা তোমাদের মমতা দিদিভাই এখন প্রেগনেন্ট, ওর সঙ্গে দেখা করে এসেছি, মাঝেও গিয়ে দেখা করে এসেছি। বাট যেহেতু ওই সময় ওটা রিভিল করতে পারবো না, ওই জন্য ওটা আমি ভিডিও করিনি। তো তবে হ্যাঁ, আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করছি, যেটা প্রথম দিন জানতে পেরে আমাদের কি রিয়াকশান ছিল। মানে প্রথম দিন জানতে পারার পর ওর সঙ্গে যখন দেখা করতে গেছিলাম, ওটা কি রিয়াকশান ছিল, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো। মানে দারুণ একটা অনুভূতি ছিল। মানে আমরা এতজন বন্ধু হঠাৎ করে আমাদের মাঝখানে আবার নতুন সদস্য আসতে চলেছে, যেটার জন্য আমরা খুবই হ্যাপি ছিলাম। আর ওর সঙ্গে দেখাও করতে গেছিলাম, তো ভীষণ আনন্দের একটি মুহূর্ত ছিল। আমরা ভীষণ হ্যাপি। আমাদের এখন মৌমিতা, জয়শ্রী, পূজা, মানে আমাদের এখন ফোন করলে আমাদের আর ফোন ছাড়া হয় না। ওকে আমি আর জয়শ্রী, উঠবি না এখান থেকে, ওখানে হাঁটবি না, জল খাবি বেশি করে, জল খাবি, কি করবি না করবি, মানে অল টাইম দুজন ফোন করে, যেন আমাদের যেন প্রচুর নলেজ, ওরকম একটা ব্যাপার না, তাও যতটুকু দূর থেকে ওর কেয়ার করা সম্ভব, অল টাইম ফোন করে মোটামুটি এটা করবি না ওটা করবি না, এরকম চলতেই থাকে।
তো যাই হোক, তোমরা যদি এই সময় মমতা দিদির ব্লগ দেখতে চাও, আমি লিঙ্কও দিয়ে দিয়েছি, তোমরা লিঙ্ক পেয়ে যাবে। দেখতে চাইলে ওখানে লিঙ্ক, আমার কমিউনিটিতে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে। সত্যি বলতে এটা আমাদের কাছে ভীষণই গুড নিউজ, কারণ মানে আমাদের বন্ধুদের মধ্যে ওই ফার্স্ট ছক্কাটা মেরে দিয়েছে, ওই প্রথম মানে একদম খবরটা শোনালো তোমাদেরকে বা সবাইকে। তবে রিসেন্ট ওর সঙ্গে দেখা করতে যাব, অনেক কিছু ওকে দেওয়ার আছে, ওগুলো দেবো। আর এই গুড নিউজের জন্য ওর জন্য একটা ছোট্ট জিনিস কিনেছি, ওটা ওকে গিফট করব। তো তোমরা পুরো ব্লগ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ওকে নিয়ে অনেক কিছু ভাবছি, সব কিছু ঠিকঠাক থাকলে, সুস্থ স্বাভাবিক থাকলে ওকে একটা সুন্দর করে ওকে বলি যে দেখ, বিয়ের আগে থেকেই বলতাম, ইনফ্যাক্ট ওকে বিয়ের অনেক আগে থেকেই বলতাম, কলেজে পড়ার সময়, দেখ তোর বিয়েতে তো আমি থাকবো, কিন্তু ওরা জানতে পারি মানে ভাবতেই পারিনি যে ওর বিয়েতে আমি থাকবো না। তোর বিয়েতে তো আমি থাকবো, আর তোর সাত ভক্ষণের অনুষ্ঠানটা আমি সুন্দর করে করবো, এরকম ওকে বলতাম। যাই হোক, ওগুলো অনেক অনেক দেরির ব্যাপার, এখন 5 মাস চলছে। আজ থেকে আমরা তোমার মাকে আর ভালোবাসবো, কিন্তু তোমাকে একটু বেশি কমে যাবে। তো এসো আমরা একটু তোমাকে আদর করে দিই, জানতে পেরে এটা আমাদের প্রথম আদর, মানে আজকে আমাদের এটা প্রথম আদর তোমাকে। আয় আয় আয়, সবাই মিলে বলো। কপালে কি হয়েছে? কপালে কি হয়েছে? বিরোনো লাগুক। তো চলো এখন নিচে যাই, আর ওই পলাটা নিয়েছি, গিয়ে মাকে দেব। এই যে এর আগের দিন দেখেছো, তাও আমি আজকে একটু এমনি ভিডিও করছি, যারা দেখোনি হয়তো এই জন্য। তো এটা কিন্তু সম্পূর্ণই এই ভাইরাল পলাগুলো যারা নিতে চাইছো না, অ্যাকচুয়ালি ওগুলো পুরো হলমার্ক দিয়েই নেওয়া, 22 ক্যারেট গোল্ডই আছে এতে, মানে হলমার্কের চিহ্ন দেওয়াই কিন্তু আমি নিয়েছি। নিচে নেমে এসে রান্না করছি। মা মোটামুটি সব কাজ এগিয়ে রেখেছিলো, মাছ টাছ কেটে, সবজি টবজি কেটে। তো আজকে কী কী রান্না করছি দেখ, মানে নিচে নামতে নামতে প্রায় 1টা বেজে গেছে, 1টার সময় এখন রান্না করছি। কারণ স্কুল থেকে এসে না সঙ্গে সঙ্গে আজকে নামতে ইচ্ছে করছিল না, কারণ আজকে যা রোদ ছিল বাইরে, বাবারে বাবা। এসে তোমাদেরকে বললাম। তো কী কী রান্না করছি চলো দেখাই। ওদিকে আমি এসে মানে যেতে দেরি হয়ে গেছিলো, দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে মাছের ঝাল, ওদিকে মাছের টক, দুপাশে রান্না মানে অলরেডি শুরু হয়ে গেছে, রান্না প্রায় শেষ হয়ে গেছে। আমি পুরো নেমেছিলাম 1টা বাজতে 5 মিনিট মতো বাকি ছিল, আর এখন কটা বাজে? আধ ঘন্টার মধ্যে, মোটামুটি আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে মোটামুটি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। যেহেতু কাজ সব এগিয়ে রাখা ছিল, তো স্বাভাবিক কমপ্লিট হবে। আর আজকে কী কী রান্না হয়েছে দেখাচ্ছি। এদিকে এটা হয়েছে মাশরুম পেঁয়াজ দিয়ে ভাজা, আর এখানে করেছি এটা মারিচ শাকের ডাঁটা, কাঁঠালের বিচি, আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি। এখানে ঢ্যাঁড়স চিংড়ি মাছের তেঁতুল টক, এই গরমের টক না হলে বাবুদের আবার হয় না। আর আরেকটা এখানে হচ্ছে মাছের ঝাল। এদিকে হয়েছে পটল মাছের তেল ঝাল, একদম মাখা মাখা করে পটল মাছের তেল ঝাল। এবার এটা কড়াই থেকে নামিয়ে নেব, দিলে আজকে আমার রান্না বান্না একদম কমপ্লিট। এখন সন্ধেবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছাচ্ছি, আর তাছাড়া সকালে যে শাড়িটা পরেছিলাম ওটাও গোছানো হয়েছিল না, ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এরপরে নিচে নামবো, দেখি কি রান্না বান্না কি হয়। আর দেখো সত্যি যা গরম না, আমার একদমই আর ইচ্ছে করছে না রান্নাবান্নার ধারে কাছে যাই। বাড়িতে মাও বলছে আজকে গরমে শুধু ডিম ভাজা খাওয়ার আগে গরম গরম ডিম ভাজা, জল ঢালা ভাত, ওটাই আজকে আমরা সবাই খেয়ে নেব। আর দুপুর থেকে ভাত চাঁদ আছে, তরকারিও আছে, যদি তোমাদের দাদাভাই অ্যাকচুয়ালি ওইরকম খাওয়ার পছন্দ করে না, ওর গরম ভাত আর মাছের ঝোল এরকম কিছু দরকার হয়। কিন্তু তার মানে এই না যে আমি মানে জেদ করবে এটা কেন খাবো, ওটা এরকম করে না, আমি যেটাই করে দিই সেটাই খেয়ে নেয়। তো যাই হোক, এখন বিছানাগুলো গুছিয়ে নিই। এটা তো কাঁথিতে বস্ত্র মেলা হচ্ছে, ওখান থেকে কিনেছিলাম। কতটা কিউট আর মিষ্টি, দেখো একে এখন কোথায় রাখবো, আমি চাইছি চোখের সামনেই থাকুক। তো এখন আপাতত কোথায় রাখবো ভেবে এই জায়গাটাতে রাখছি। এই যে দেখো,
পাখি তো খুবই ভালোবাসি, বাট পাখি তো কোনো দিনই আমি পুষবো না। তো এখানে আমার পাখি ঝুলছে, যেটা আমাকে আমার ননদ দিয়েছিল, ও জানে আমি কত পাখি ভালোবাসি, ওটা দিয়েছে। আর এখানে দেখো এই পুতুলটা আমি কিনেছি, তো এটা আমার ছোট্ট একটা সাজানো ছোট্ট একটা সুখ। ও কিন্তু একা নয়, ওর আরও একটা বন্ধু আছে, এই যে পুচু, কিউট বেবি ঘুমোচ্ছে, এটাও একটা কিনেছি। আরও মেলাতে গিয়ে 40 টাকা দিয়ে এই সুন্দর একটা কানের দুল কিনেছিলাম, মানে এই সুন্দর একটা ইয়াররিংস কিনেছিলাম, বেশ ভালো লাগছিল, সাদা লালের বা সাদা পিঙ্কও বলা যেতে পারে। তো এই কিউট কিউট জিনিসগুলো কিনে এনেছিলাম। তো আজকে যেহেতু বাড়িতে কালকে এসেছি, বাট আমি সময় পাইনি ভালো করে গোছাবো, তো ব্যাগ ট্যাগ ঢেলে এখন গোছানো চলছে। এইগুলো সব বেরিয়েছে, এগুলোকে এখন গুছিয়ে সুন্দর করে রাখবো। এখানে তো রেখে দিয়েছি, এটা এখন আপাতত এখানটায় রাখি, পরে যখন যেখানে রাখবো। আমি ভাবছি আমার রুমে এইখানে একটা ঘড়ি লাগাবো, রুমে ঘড়ি না থাকার জন্য খুবই সমস্যা হচ্ছে। সব সময় মোবাইল তো দেখা যায় না, কোথায় ঘড়ি লাগাবো বুঝতে পারছি না, কারণ প্ল্যানিং আছে এখানে একটা ফটো লাগাবো আমার আর তোমাদের দাদাভাইয়ের একটু বড় করে, তো বুঝতে পারছি না। যাই হোক, একটা ঘড়ি তো দিতেই হবে, কারণ আমি না এতক্ষণ ভ্লগ করছি, ফোন দেখছি, এইসব করছি, আমি যখন হঠাৎ দেখি 9টা বেজে গেছে, মানে ঘড়ির দিকে তাকানো হয়নি। তো এখন নিচের দিকে যাব, গিয়ে দেখতে হবে কি ব্যাপার আছে, খাওয়া দাওয়া কে কী করবে। অনেক দিন আগে আমাকে একজন কমেন্ট করেছিল যে আমার বাড়ির এই ঝাড়বাতিটা দেখবে, তো আমি ওটা ভুলে গেছিলাম, এক্ষুনি লাইটটা দিতে আমার মনে পড়লো। এই যে দেখো, এতে আমার কোনো হাত নেই, এটা ভালো খারাপ যেমনই হোক, তোমাদের দাদাভাই বিয়ের আগে এটা কিনে এনে লাগিয়েছে। গুড নিউজ তো তোমাদেরকে সকালবেলা দিয়েছি, মানে যেটা ভীষণই ভালো গুড নিউজ, বিশ্বাস করবে না, আমি ভীষণ হ্যাপি। এবং যে আসবে নতুন সদস্য, ওর জন্য আমি নামও ভেবে নিয়েছি, নামটাও খুব কিউট। তবে এখন বলবো না, আজকে ভ্লগে তো বলবো না, তবে এখন বলবো না, কি ভাবছি না 7 মাস হয়ে যাক তারপরে বলবো। ওই নামটা দেওয়ার পিছনে অনেক কিছু কারণ আছে, অনেক কিছু ব্যাপার আছে, তো সব কিছু তোমাদেরকে পরে পরে বলবো। তো যাই হোক, ভীষণ হ্যাপি। ওর সঙ্গে কাল বা পরশু দেখা করতে যাব, তার একটাই কারণ, এখন আমাদের বাড়ির কাছে আম হয়েছে, আর ও না ফল খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য আম নিয়ে যাবো। মানে আমার শাশুড়ি মা বলছে যে মোর জন্য একটু ফল, বাড়ির গাছের কাঁঠাল হয়েছে, আম হয়েছে, ওর জন্য একটু নিয়ে যাও। আর সত্যিও আমিও ভেবেছিলাম কাল বা পরশু নিয়ে যাব, কালকে দেখা যাক কি হয়, কালকে নিয়ে যাই বা পরশু, বুঝতে পারছি না আর কি। মানে দেখো, আগে থেকে ভাবি যাব যাব যাব, যেই স্কুলের 11টার সময় ঘন্টা পড়ে যায়, তারপরে আর ইচ্ছে করে না যে এদিক ওদিক যাই, তখন এত রোদ এত গরম, আর বিশ্বাস করো সব থেকে কষ্ট যে ছোটো বাচ্চাদের পড়ানো খুবই কষ্ট, যতক্ষণ পড়াবো মাথা পুরো শেষ করে দেবে, ম্যাম এটা, ম্যাম ওটা, ম্যাম ওটা, এটা ওটা। এবং এমনও হয়েছে মাঝে মাঝে এসে, মানে আমি যে মাথায় হাত দিচ্ছি না, মাঝে মাঝে এসে আমার চুল টুল খুলে হাত টাত দিয়ে, মানে কী যে করে যে তোমরা ভাবতে পারবে না, তাদের অত্যাচার পুরো সামলাতে হয়, তবে ওটা ভালোবাসার অত্যাচার। তখন না মানে এত সকাল থেকে এত কথা বক বক এত কিছু হয়েছে, তখন আর মনে হয় এবারে বাড়িতে গিয়ে একটু চুপচাপ গিয়ে বসি। তাও ইচ্ছে আছে কালকে যাব, দেখা যাক কি হয়। আর অ্যাকচুয়ালি মৌমিতা, জয়া আর পূজার সঙ্গে আমাকে কথা বলতে হবে, ওরা কখনো সময় করবে, মানে আমি চাই আমি গিয়ে একা দেখা করে চলে আসতে পারি, বাট চাই যে সবাই মিলে গিয়ে একটু দেখা করব। তো যাই হোক, আজকে ব্লগটা আর বড় করবো না, এবারে নিচে যাব, খাওয়া দাওয়া কী হবে দেখি। আর বেশি বড় করবো না, অনেকটাই দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে, আমি যখন ব্লগিং করি রান্না করি ওতে আরও দেরি হয়ে যাবে, যদিও দুপুর থেকে অনেক রান্না বান্না করা আছে, গিয়ে দেখি। এমনি দুপুরবেলা কথা হয়েছিল যে আজকে যা গরম পড়েছে, এতে ডিম ভাজা আর জল ঢালা ভাত খাবে, আর কেউ যদি ভাত খেতে চায় দুপুর থেকে রান্না করা আছে, গিয়ে দেখি কি ব্যাপার কি। আর আমার তো জানো আগের দিন রাত থেকে সবজি কাটা থাকে, পরের দিন কি রান্না হবে না হবে, তো কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই। কাল আসবো নতুন একটি ভিডিও নিয়ে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর তোমরা সবাই খুব সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই, গুড নাইট।